নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার গভীর রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকালেও আকাশ ছিল মেঘলা, চলছে বৃষ্টি, ফলে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। দুদিনের সফরে ব্রিটেনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করলেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে। সূত্রের খবর, এই সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষর হবে বহু অপেক্ষাকৃত মুক্ত বাণিজ্য চুক্তি। পাশাপাশি খলিস্তানি চরমপন্থা নিয়েও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, ৪৫ বছর পেরিয়েও তিনি রয়ে গেছেন বাঙালির হৃদয়ে। আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। ১৯৮০ সালের ২৪শে জুলাই থেমে গিয়েছিল এক মহান অধ্যায়। তবু তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। মহানায়ককে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজুড়ে লাগাতার আকাশ আতঙ্ক। এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হল ইটালির ব্রেশিয়া। সেখানে আকাশ থেকে সরাসরি হাইওয়ের ওপর ভেঙে পড়ল একটি এয়ারক্রাফট। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও দুজন। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও। ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে ৩০০ মিটার দূরেই মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ভরতপুর শুনিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই খুন? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত জীবন? জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।